আজকে আমরা রাইটিং টাস্ক 1 নিয়ে কথা বলতে যাচ্ছি। রাইটিং টাস্ক 1 নিয়ে অলরেডি কিন্তু আমরা একটা লাইভ করছি এবং সেখানে আমি 4 থেকে 5টা স্ট্র্যাটেজিস দেখাইছি। যদি আপনারা না দেখে থাকেন অবশ্যই আমাদের ইউটিউবের চ্যানেলে চলে যাবেন। আমাদের ইউটিউবের চ্যানেলে যে লাইভ সেকশন আপনারা দেখতে পারবেন। বাট ওটা ছিল বেসিকলি পয়েন্টগুলোকে আইডেন্টিফাই করা, একটা ভাইব নেওয়া যে কোন দিকে আমরা যাবো, কী কী করবো না করবো, একটা ডিরেকশন। আজকের আমরা একটা লাইভ ক্লাস করবো এবং আমরা খুবই চমৎকারভাবে দেখে নিব যে কিভাবে এটা সলভ করতে হয়। আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা প্রতিনিয়ত ভিডিও দিচ্ছি এবং নেক্সট ভিডিওসগুলোর কিন্তু অ্যালার্ট চলে আসবে যদি আপনাদের বেল নোটিফিকেশনটা আপনারা অন করে ফেলেন। সো আজকে আমার সামনে আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে রাইটিং টাস্ক 1-এর একাডেমিকের আর কি একটা বার চার্ট দেওয়া আছে এবং পাশে আমি একটা মাইক্রোসফট ওয়ার্ড খুলে রেখেছি যেখানে আমি কিছু রাফ করব এবং এটা আপনাদেরকে শেখাবো আর কি যে কী কী করতে হবে আপনাদেরকে। ওকে, আমরা যে লাইভটাতে বলেছিলাম আর কি যে একটা সেন্টেন্সকে কয়েকটাভাবে প্রেজেন্ট করা যায় যার জন্য আমাদের প্যাসিভ ভয়েসটা দরকার। সো সেই প্যাসিভ ভয়েসটা আমরা কীভাবে করব এবং সেই প্যাসিভ ভয়েসের পরে আমাদের আলটিমেটলি যে জিনিসগুলো দরকার সেটা হচ্ছে কি পার্টস অফ স্পিচ। কারণ আমরা কীভাবে অ্যাডজেক্টিভ বানাবো বা কেনই বানাবো, কী করতে হবে, সেই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। আমরা যখন আজকের এই এক্সাম্পলটা গো থ্রু করবো তখন সব কিছু একটা একটা করে এক্সপ্লেইন করব এবং আরও চেষ্টা করব অন্য কি আনা যেতে পারতো এই এক্সাম্পলের বাইরেও। সো প্রথমে বলতেছে দ্য চার্ট, এখানে একটা চার্ট আছে, এটা বুঝতে পারতেছি। বিলো শোজ দ্য নাম্বার অফ প্যাসেঞ্জার্স হু ইউজ পাবলিক ট্রান্সপোর্ট ওকে ইন সামওয়্যার টাউন ফ্রম 2012 টু 2015। ফ্রম বললে ভিতরে টু আসে, আর যদি আমরা বলতাম বিটুইন তাহলে বলতাম বিটুইন 2012 অ্যান্ড 2015। ওকে, সামারাইজ করতে বলছে পরে কি বলছে, ইনফরমেশন বাই সিলেক্টিং দ্য রিপোর্টিং দ্য মেইন ফিচার, বলতেছে মেইন। এটাই কিন্তু আমরা লাইভে বলেছি যে ফার্স্ট স্ট্র্যাটেজি হচ্ছে মানে আগে আমাদেরকে ধরনকে বুঝতে হবে। ফর এক্সাম্পল আমি যদি প্রফেসর হই, আমার এত সময় নেই, আমার যে অ্যাসিস্ট্যান্ট মানে টিচিং অ্যাসিস্ট্যান্ট থাকে বা গ্র্যাজুয়েট টিচিং অ্যাসিস্ট্যান্ট থাকে অথবা রিসার্চ অ্যাসিস্ট্যান্ট থাকে, তো তাদেরকে আমি বলবো ভাই তুমি এটা আমাকে একটু সামারাইজ করে দাও তো। আমি এত লাইন বাই লাইন করে এটা আমি মহাসমুদ্র বানাতে চাই না, আমি জাস্ট ভাইবগুলো জিস্টগুলো মেইন আইডিয়াসগুলো নিতে চাই। এটা হচ্ছে রাইটিং টেস্ট 1, এটাই আগে মাথায় ঢুকাইতে হবে। তো এখানে মেইন আইডিয়াস বলতে কি বলা হচ্ছে, বলছে কম্পেয়ার করতে। তো এখানে মেইন আইডিয়াস বলতে চোখে বাঁধে, চোখে পড়ে, সিগনিফিকেন্ট, নোটিসেবল যেই চেঞ্জগুলো আছে সেটা হঠাৎ করে বাড়ছে, হঠাৎ করে কমছে, একই রকমেরই আছে অথবা কমেই নাই, কিছুই হয়নি, এই ধরনের জিনিসগুলো বেসিক্যালি আমাদেরকে আনতে হবে। আর এটা একদম টু দ্য পয়েন্ট হতে হবে, এমন কোনো কথা নাই যে 12,000ই হতে হবে বা 2,000ই হতে হবে। এটা একটা আইডিয়া, 2,000-এর উপরে 2,000-এর কম, মানে একটা আইডিয়ার মতো কিন্তু। ওকে, কিন্তু এখানে আমাদের এইসব জিনিসগুলো সুন্দর করে আরও এক্সপ্লেইন করতে হবে। উপরে দেয়া আছে ট্রাম, বাস, ট্রেন। ট্রাম আছে বাম দিকে, বাস দেখতে পাচ্ছি, তারপরে ট্রেন দেখতে পাচ্ছি। আর বাম দিকে কিছু ইয়ার মানে 2012, 13, 14, 15। আর নিচে আসলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে নাম্বারস অফ প্যাসেঞ্জার ইন থাউজেন্ডস, মানে 25,000, তারপরে 50,000, 75,000, তারপরে 100,000 বা 1,00,000। এইটা আমি এক্সপ্লেন করতে যাচ্ছি ফার্স্টের দিকেই যে আমরা একটা সেন্টেন্সকে কীভাবে প্যাসিভ ফর্মে আনতেই হবে আমাদেরকে, এবং এটার জন্য আমাদেরকে একটু ভয়েস চেঞ্জ শিখতে হবে। আমি কেন আমাদের রাইটিং আমাদের কোর্সটাতে যেটা প্রাইভেট ব্যাচ, কেন আমি আগে 6টা গ্রামারের ক্লাস রাখি এবং 6th যে ক্লাসটা থাকে সেটা কিন্তু ভয়েস চেঞ্জের, সেকেন্ড ক্লাসটাই পার্টস অফ স্পিচের। বিকজ এগুলো প্রত্যেকটাই না লিসনিং, রিডিং সব জায়গায় আমরা আবার রিলেটও করি। ইটস নট গ্রামার শিখলাম আলাদা করে তারপরে অ্যাপ্লিকেশনের সময় ওগুলো ভুলে গেলাম বা ওইটা কি না কি না, যা শিখবো তা যিনি রিলেট করতে পারি সেটা জানি আইএলসের জন্য একদম ফ্রুটফুল হয়। আমরা যদি এইখানে এই 3টে ইনফরমেশন, একটা ট্রেন, বাস, ট্রাম, একটা হচ্ছে সাল, আর একটা হচ্ছে নাম্বার, এই 3টে ইনফরমেশন আছে না এখানে, এই 3টাকে আলটিমেটলি আমরা যদি আনি, আমরা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এই 3টা জিনিস কিন্তু আমরা অল টাইম শিখাই ফার্স্ট ক্লাস থেকে। তো এখানেও আমরা শিখে নিব এবং আমরা ওই লাইভটা না দেখলে অবশ্যই লাইভটা দেখে নিব, আমার ইউটিউব চ্যানেল আছে। সো ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে। আমার ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে সৌম্য খান আইএলটিএস প্রিপারেশন উইথ বেসিক ইংলিশ, সেম অ্যাজ ফেসবুক। সো আমরা ফার্স্ট একটা এক্সাম্পল দেখাই কীভাবে আমরা এই 3টা জিনিসকে নিয়ে বিভিন্ন সেন্টেন্সে ওইটা অ্যাপ্লাই করব এবং সুন্দরভাবে অ্যাপ্লাই করবো যাতে করে মোনোটোনাস না হয়। যেমন আমি যদি এরকম বলি এই যে ফার্স্টে 25,000 এবং এটার বরাবর একদম স্ট্রেট গেলে আমরা দেখতে পাচ্ছি যে ব্লু কালারটা আছে, মানে ট্রাম, ব্লুটা হচ্ছে ট্রাম। 2013-তে আর কি এই ট্রামটা 25,000 বা 1,000 একটু হয়তো বেশি আমি ধরলাম, 26,000 হয়তো বা 26,000 মানুষ 2013 সালে ট্রাম ইউজ করছে, রাইট? আমি যদি এখন এরকম লিখি 26,000 প্যাসেঞ্জার্স ইউজড, এটা বলবো আমি ট্রাম, আমি একটু বড় হাতের লিখি ট্রাম, অথবা ট্রামসও দিতে পারি, সরি ট্রামস ইন 2013
13, এটা কিন্তু আমরা দিতে পারি। তবে 26,000 যেহেতু আমরা একদম অ্যাকুরেট না, আমরা এখানে একটা লিখতে পারি যেমন অ্যারাউন্ড অথবা অ্যাবাউট। সো এখন কি পরেরটা আমি এভাবে লিখবো, যেমন আমি যদি বলি বাসের কথা, তো এই বাসটা প্রায় হচ্ছে 50,000-এর কাছাকাছি, আমি ধরলাম এটা 45,000, তাহলে আমি কি পরের লাইনটা এভাবে লিখবো যে অ্যারাউন্ড, অ্যারাউন্ড তো একবার লিখলাম, তাহলে অ্যাবাউট, অথবা বলতে পারি যে অ্যাপ্রক্সিমেটলি পিপল রাইট ইউজড বাস ইন 2013। এটা যদি আমি লিখি তাহলে কি একই রকম হয়ে গেল না? সো 45,000 অথবা 26,000 হচ্ছে সাবজেক্ট, মাঝখানে ভার্বের জায়গায় ইউজড আছে, এরপরে কি বলতেছে যে বাস ইন 2013 অথবা এটা, তো একই রকম হয়ে গেল। এইখানে না চেঞ্জটা করতে হবে আমাদেরকে, এইটাই আমি বলেছিলাম আর কি। সো এই লাইনটা আমরা এইভাবে করে না লিখে আমরা কিন্তু এই লাইনটা এইভাবে লিখতে পারি, সেটা হচ্ছে যে বাস, এই বাসটাকে সাবজেক্ট বানাই ফেলতে পারি। বাস ওয়াজ ইউজড by 46,000 people in 2013, অথবা আমি এইভাবে করে একটু ঘুরাই লিখতে পারি, বাস ওয়াজ ইউজড ইন 2013 by 46,000 people। 2013টা আগেও নিয়ে আসতে পারি, যেমন আমি এভাবেও লিখতে পারি যে পিপল ইউজড বাস, এইভাবে আর কি। এই জন্য ইউনিট দ্য ভয়েস চেঞ্জ। এখন হয়তো আমি 3টা লাইন আমি একসাথে লিখবো না, যেমন এইটা এর পরেরটাই যে আমি এরকম লিখবো, ব্যাপারটা এরকম না, আমি এরকম একসাথে লিখবো না। কিন্তু আমাকে যখনই লিখতে হবে তখন আমি জানি এই একই প্যাটার্নটা ইউজ না করি। সো এইটার জন্য কিন্তু আমাদেরকে সাবজেক্টগুলো, এবং সাবজেক্টে মাঝে মধ্যে দেখা যাচ্ছে ভার্বটা যদি সাবজেক্ট হয় তখন সেই সাবজেক্টের নাউন ফর্মটা আসে, নাউন ফর্মটার জন্য আমরা কি সাফিক্স ইউজ করতে পারি, এটা পার্টস অফ স্পিচ থেকে আমরা একটু শিখে নিব, কেমন? নাও লেটস সি হাউ ইট ইজ রিটেন ওভার হিয়ার so that we can explain one by one and you get the points. তো ফার্স্টে থাকে যে কি, যে কোনো জায়গায় এখানে আমরা প্রথমে যে 2টা লাইন দেখি একটু প্যারাফ্রেজ করে লিখি। এখানে বলতেছে দ্য চার্ট ইন্ডিকেটস দ্য নাম্বার অফ পিপল, এখানে যে মানুষ কোন দেখাচ্ছে, মানে এখানে বেসিক্যালি চার্টে কি দেওয়া আছে প্রথম 2 লাইন আমাদেরগুলো সেগুলো লিখতে হবে। কোন কোন মেজর মেজর ইনফরমেশন আছে, যেমন এখানে 3 ধরনের ইনফরমেশন আছে। একটা হচ্ছে ট্রান্সপোর্ট যেগুলো আমরা নিচ্ছি সেগুলো কি কি, একটা হচ্ছে কোন কোন সালে, আর আরেকটা হচ্ছে কি যে আমাদের এখানে কীরকম মানুষ, কত মানুষ, অ্যামাউন্ট বা নাম্বার, এগুলো আছে, রাইট? এই 3টা নিয়ে কিন্তু আলটিমেটলি পুরো চার্টটার কথা বলা আছে। সো আমরা এই 3টাকেই সাজিয়ে ফার্স্টের যে আলটিমেটলি ইন্ট্রোটা হয় সেটা আমরা আলটিমেটলি লিখবো, ঠিক আছে? সো এগুলো খুব কমন কিছু আর, যেমন দ্য চার্ট ইন্ডিকেটস বা ইট ডেমনস্ট্রেটস অথবা ইট ডিসপ্লেস, এই টাইপের কিছু কমন জিনিস আছে। সো আমরা রাইটিং টেস্ট 2তে এতটা টেমপ্লেটিশ টাইপের কিছু লিখবো না, কিন্তু রাইটিং টেস্ট 1 ইটস গুড টু গো, অসুবিধা নেই। সো দ্য চার্ট ইন্ডিকেটস দ্য নাম্বার অফ পিপল, এই যে এটা ইন্ডিকেট করে কি, দ্য নাম্বার অফ পিপল। দেখো দ্য চার্ট সাবজেক্ট, দ্য চার্ট হচ্ছে সাবজেক্ট, ইন্ডিকেটস হচ্ছে অবজেক্ট, ভার্ব, দ্য নাম্বার অফ পিপল ইউ সি অবজেক্ট, অলওয়েজ সাবজেক্ট ভার্ব অবজেক্ট, কিন্তু যেটা আমরা শিখায় আসি খুব সুন্দর করে 6টা গ্রামার ক্লাসে। তো নাম্বার অফ পিপল, আচ্ছা এখানে এক্সটেন্ড অবজেক্ট আছে ইন থাউজেন্ডস, এখানে থাউজেন্ডসে দেওয়া আছে। হু টুক 3 টাইপস, এটাকে বলা হয় কমপ্লেক্স সেন্টেন্স। হু WH দিয়ে শুরু করছে, আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট ফার্স্ট ক্লাসে এই কমপ্লেক্স সেন্টেন্সটা শেখে, এবং এটাই এতে হোমওয়ার্ক থাকে, এবং সেই হোমওয়ার্কটা আবার বাধ্যতামূলক। আমরা আবার এটাকে আমাদের টিচিং অ্যাসিস্ট্যান্টসরা আবার ইংল্যান্ড থেকে খাতা কাটে, বাংলাদেশ থেকে খাতা কাটে, তারা আবার এটার ফিডব্যাকও দেয়। যারা যারা আমাদের স্টুডেন্টস এটা দেখবে তারা তারা মিলে নিতে পারবে। কমপ্লেক্স সেন্টেন্স ফার্স্টে দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, হু টুক, কারণ পাস্ট টেন্সে বলছে জন্য টুক বলছে, আবারও সাবজেক্ট আর ভার্ব। 3 টাইপস অফ পাবলিক ট্রান্সপোর্টেশন, এই যে 3 টাইপস অফ, এখানে দেখো এখানে কিন্তু বলে নেই হু টুক ট্রাম, বাস অ্যান্ড ট্রেন। আচ্ছা, সেকেন্ডে তারা এটা এক্সপ্লেইন করছে, যেমন সাচ অ্যাজ, এটা কিন্তু যেহেতু এখানে সাচ অ্যাজ বলার কিছু নেই, সাচ অ্যাজ মানে অনেকগুলোর ভিতরে 2-একটা এক্সাম্পল দেখানোর জন্য, বাট এখানে উইচ ওয়ার কী কী আছে সেটা বলা আছে। এটা না বললেও কোনো অসুবিধার কিছু ছিল না, এটা না বলো, এটা ইট উড বি ওকে, ইট উড বি অল রাইট। আচ্ছা, ইন সামওয়্যার টাউন ইন 4 ইয়ার্স, এখানে 4টা বছর দেওয়া আছে, ফ্রম 2012 to 2015। আমরা এখানে বলতে পারতাম ইন ফ্রম, অথবা না, ইন বিটুইন 2012 অ্যান্ড 2015, ঠিক আছে? এইটুকু আমরা বলতে পারতাম। আচ্ছা, সো এইটুকু আমরা বুঝতে পারছি 3টা ঘরনা থাকবে। এই 3টাকে নিয়ে বেসিক্যালি আমাদের প্রথম 2 লাইনে কী দেখাচ্ছে, এই সালের ভিতরে এই জিনিসগুলা কত মানুষ দ্বারা ইউজ হয়েছে এটাই দেখাচ্ছে। অথবা সাল থাকতো না, ফর এক্সাম্পল এরকম হইতে পারতো যে ট্রাম, বাস এগুলো নাই, কিন্তু এত সাল আর শুধু নাম্বার আছে, তাহলে নাম্বার আর সাল নিয়ে কথা বলতে পারতাম, ঠিক আছে? ওই সালগুলা এরকমভাবে রাখতাম, ইন বিটুইন অথবা ফ্রম এত টু এত, আর
নাম্বারগুলো রাখতে পারতাম। একটা মজার বিষয় হচ্ছে কি, আমি বলে দিই, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস নোট করতে হবে। যখনই সাল থাকে বা পিরিয়ড থাকে, মানে একটা এটা লাইন গ্রাফে বেশি থাকে, এটা যদিও লাইন গ্রাফ না, এটা কিন্তু বার চার্ট, বাট স্টিল এখানে আছে। সো যখন এই লাইন গ্রাফ থাকবে অথবা বার মানে এই পিরিয়ড থাকবে, পিরিয়ড মানে একটা টাইমের, এই 12, 13, 14, 15 এরকম সাল থাকবে বা কিছু টাইম লাইন টাইপের থাকবে, তখনই কিন্তু বেসিকলি আমরা একটা পিরিয়ড এবং এইসব জায়গায় কিন্তু এটা বাড়ছে, এটা কমছে, গ্র্যাজুয়ালি ডিক্রিজ হয়েছে, গ্র্যাজুয়ালি এটা আপওয়ার্ডে গেছে, এইভাবে আনতে পারি। কিন্তু যদি এই টাইম লাইনটা না থেকে ডিফারেন্ট 3-4টা সিটি নাম থাকতো এখানে, যে অস্ট্রেলিয়া, পাকিস্তান এবং ইন্ডিয়া, তাহলে কিন্তু আমরা বলতাম না যে অস্ট্রেলিয়া থেকে হলুদটা এরকম বাড়া আছে, ধরো পরেরটায় পাকিস্তান থাকতো 2013 সালের এখানে, যে 13 সালের এখানে যদি পাকিস্তান থাকতো, তাহলে আর এখানে যদি অস্ট্রেলিয়া থাকতো, তাহলে অস্ট্রেলিয়া হলুদটা এরকম এটা আছে, এরকম বেশি দেওয়া আছে, আর 2013 সালের পাকিস্তান এখানে হলুদটা কম দিচ্ছে, দুঃখ করে বলতে পারতো না এটা ডিক্রিজ হয়েছে। এইখানে বলতে পারবো ডিক্রিজ হয়েছে, কারণ 12 থেকে 13 টাইম পিরিয়ড আছে। এই ভুলটা কিন্তু অনেকের হয়, খবরদার, জাস্ট মেক শিওর এই ভুলটা জানি না হয়, ঠিক আছে? নেক্সট যেটা করা যায়, খুব ইম্পর্টেন্ট জিনিস, দেখো খুব ভালো করে দেখো। প্রথমে দিয়ে আছে ট্রান্সপোর্টেশন টাইপ, এই একটা ঘরনা। সেকেন্ডে বলা আছে সালগুলো, আর একটা কম্পোনেন্ট। থার্ডে বলা হচ্ছে গিয়ে কতজন মানুষ আছে। তো আমরা যদি একটা জিনিস দেখি, যেমন এই যে ট্রাম, বাস অথবা এই যে ট্রেন আছে, তো আমরা এই ট্রামটাকে যদি ধরি, ধরো এই ট্রামটাকে যদি আমরা ধরে সাবজেক্ট ধরে বা এটাকে কেন্দ্র করে যদি আগাই, তাহলে আমরা এভাবে করে এটাকে নিয়ে এই 4টা সালে কম্পেয়ার করতে পারবো। 2012 সালে কম, 2013 সালে বাড়ছে, 2014 সালে আরও বাড়ছে, 2015 সালে আরও বাড়ছে, মানে বাড়া, আপওয়ার্ড ট্রেন্ডিং। এটা আমরা ট্রাম নিয়ে বলতেছি, রাইট? প্রত্যেকটাই ব্লু, 2012-তে ব্লু একটু আছে যেটা, এটা এইটা একভাবে আছে যে ট্রাম, বাস, ট্রেন আলাদা আলাদা করে কোনটায় বাড়ছে কোনটায় কমছে এটা আনতে পারি। আর একটা কাজ করতে পারি কি, এই 2012 সালকে আমরা কেন্দ্র করতে পারি, এটা হচ্ছে সেকেন্ড ঘটনা। এই 12 সালে 3টার ভিতরে কোনটা বেশি, কোনটা কম, কোনটা কি, ওকে? এটা কিন্তু আমরা করতে পারি। বা 12-13তে যদি সিমিলার প্যাটার্ন থাকে, যেমন 12তেও নীলটা কম, সবুজটা মিডিয়াম এবং হলুদটা বেশি, এই প্যাটার্ন আর কোথায় আছে? নীলটা কম, সবুজটা একটু বেশি, তারপর হলুদটা আরও বেশি, এই প্যাটার্ন কোথায় আছে? এই প্যাটার্ন আর কোথাও নাই, এই প্যাটার্ন কিন্তু আর কোথাও নাই। আচ্ছা, 2013 সালে একটা প্যাটার্ন দেখছি, ব্লুটা যা আছে তার থেকে সবুজটা বেশি, হলুদটা কম, এই প্যাটার্ন কোথায় আছে? 2014 সালেও কিন্তু সেম প্যাটার্নই, 2014 সালেও সেম প্যাটার্ন, ঠিক আছে? তাই আমরা বলতে পারি 2013, 2014 সালেও কিন্তু সেম প্যাটার্ন ফলো করে, মানে আমরা এখন সালকে কেন্দ্র করে লাইন আনতে পারি। এই দুইটা ধরনের জায়গা কিন্তু মাথায় রাখতে হবে, অথবা এই প্যাসেঞ্জার করে যে সবচেয়ে বেশি প্যাসেঞ্জার কোনটা বেশি পছন্দ করছে, এরকম আনতে পারি। তো এইভাবে আলটিমেটলি আমরা 3টে জায়গাতে হিট করতে পারি। এই যে প্যাসেজটা আজকে যেটা দেখাচ্ছি, সেটাতে বেসিকলি এই শুধু ট্রান্সপোর্টেশনের টার্মটাকেই প্রতি বছরে এক্সপ্লেন করে গেছে, কিন্তু আমি তারপরে দেখাবো সাল দিয়েও আমরা একটা দুইটা আনতে পারতাম কীভাবে ওই জায়গায়, কেমন খুব ইফেক্টিভ হবে। ভিডিওটা দেখতে থাকো। ওকে, আমরা একটু নিচে যাই। দেখো ফার্স্ট প্যারাগ্রাফে কি বলছে, ওভারঅল একটা কথা বলছে। ওকে, ভেরি গুড। ওভারঅল কি বলছে? ওভারঅল এই যে প্যাসেঞ্জারের নাম্বার নিয়ে প্রথমে কথা তারা শুরু করছে, দ্য নাম্বার অফ প্যাসেঞ্জার্স ইউজিং ট্রামস, দ্য নাম্বার অফ প্যাসেঞ্জার্সকে সাবজেক্ট রাখছে, ইউজিং ট্রামস, যারা ট্রাম ইউজ করছে। গ্রিউ, এই গ্রিউটা কার ভার্ব? নাম্বার অফ প্যাসেঞ্জার্সের। গ্রিউ স্টিডিলি, grew steadily and became the most popular from form of transport. তো গ্রিউ মানে বাড়া, যেহেতু পাস্ট টেন্সে সব কিছু বলতেছি, এটা আমাদের পাস্ট টেন্সের কথা, তো আমরা এগুলো প্রত্যেকটা কিন্তু ভার্বের ক্ষেত্রে প্রত্যেকটা পাস্ট দিচ্ছি কিনা একটু মাথায় রাখতে হবে। দুইটার কম্প্যারিজন আসলে পাস্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট দিতে হবে, এটা আমাদের টেন্সের ক্লাসে আমরা শিখাই। এটা স্পিকিংও বলতে হবে, রাইটিং টাস্ক 2তে যেমনি আনতে হবে, এগুলো থাকে। বলতেছে যে নাম্বার অফ প্যাসেঞ্জার্স, মানে আমরা প্যাসেঞ্জার নিয়ে কাজ করছি, যে প্যাসেঞ্জার এটা গ্র্যাজুয়ালি বলে না, স্টিডিলি বলছি, স্টিডিলি, গ্র্যাজুয়ালি, হ্যাঁ, তারপরে ইভেনলি, তারপরে যদি আমরা বলি কনস্ট্যান্টলি, এই প্রত্যেকটা ওয়ার্ডে কিন্তু সেম জিনিস, ঠিক আছে? ইভেনলি আমি একটু কনফিউজ আছি, বাট কনস্ট্যান্টলি এগুলো সেম জিনিস। তো এগুলোই আমরা ওয়ার্ডগুলো বলছি আমাদের লাইফে, কী কী ওয়ার্ডগুলো ইউজ করা যায় এবং এগুলো অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব, এল-ওয়াই থাকলে কি হয়, খুব সুন্দর, লাইফটা মিস করে না কিন্তু। ওকে, সো দ্য নাম্বার অফ প্যাসেঞ্জার্স ইউজিং, এটা গ্রি করছে, কি বলছে? স্টিডলি মানে কি? স্টিডি মানে কি? বাড়তেই আছে, বাড়তেই আছে। সেই বাড়াটার যে গ্রোথের যে জায়গাটা, এটা স্টিডি ছিল, মানে একই রকমভাবে, এটাকে নরচর হয় না, মানে একটু কমে নাই, তাহলে তো বাড়ার যে জায়গাটা, ট্রেন্ডটা, সেটা নরচর হইতো। যেমন আমরা দেখছি 2012 সালে নীলটা যতটুকু ছিল, ট্রামের কথা তো, নীলটা আর কি, হ্যাঁ, 2013 সালের নীলটা আরও বাড়ছে, 2014 সালের নীলটা আরও বাড়ছে, 15 সালের নীলটা আরও বাড়ছে। তো এটাই বলছে এটা গ্রিউ করছে, মানে গ্রো করছে। অ্যান্ড অ্যান্ড বিকেম দ্য মোস্ট পপুলার, অ্যান্ড বিকেম দ্য মোস্ট পপুলার, এখানে কিন্তু প্যারালিজম ইউজ করছে, এটা আমরা থার্ড ক্লাসে পড়াই প্যারালিজম। অ্যান্ডের আগের স্ট্রাকচারটা, দ্য নাম্বার ওয়াজ, এটা ইউজিং টার্মস গ্রিউ স্টিডিলি,
গ্রিউ স্টিডলি, আবার বিকেম, হ্যাঁ দুইটা একভাবে রাখছে, দ্য মোস্ট পপুলার ফর্ম অফ ট্রান্সপোর্ট। আচ্ছা, এটা বিকেম মোস্ট পপুলার কি শেষের দিকে এসে আর কি আলটিমেটলি বলতেছে যে অনেক সবচেয়ে পপুলার ছিল। আচ্ছা, পপুলার কি 2015 সবচেয়ে বেশি ছিল এই ট্রামটা, রাইট? সবচেয়ে বেশি ছিল এই ট্রামটা। এখন আমার কথা হচ্ছে যে সবচেয়ে বেশি ছিল, এখানে বলতে পারতো যে হাইয়েস্ট নাম্বার ছিল, অথবা সবচেয়ে বেশি পিপল এটাকে পছন্দ মানে এটাকে ইউজ করতো, বাট এখানে বলছে কি পপুলার ছিল। এই যে পপুলার ওয়ার্ডটা সে দিছে, এটা হচ্ছে কমন সেন্স। অনেক বেশি আছে তার মানে এটা নিশ্চয়ই পপুলার ছিল, তো এটা এখানে সে এভাবে করে লিখছে, অ্যান্ড বিকেম দ্য মোস্ট পপুলার ট্রান্সপোর্ট ইন 2015। এইভাবে করে আমাদের দুই একটা জিনিস আনতে হবে, যেটা হয়তো এখান থেকে দেখলে যেটা রেজাল্টটা দাঁড়ায় সেই ওয়ার্ডটাই আমরা এখানে আনতে পারি। সো এটা ট্রাম নিয়ে কথা বললো, পয়েন্ট 1 গেল। এই প্যারাগ্রাফটাতে ট্রাম নিয়ে কথা বললো, দুই তিনটাতে বাড়ছে এবং সবচেয়ে এসে আলটিমেটলি দেখা গেছে 15-এ এটা, বা আমরা বলতে পারতাম ইট রিচড ইটস হাইয়েস্ট লেভেল ইন 2015 ইন নাম্বারস, অথবা ইন টার্মস অফ প্যাসেঞ্জার বা নাম্বার অফ প্যাসেঞ্জার্স ইউজ। বাট আমরা তো অলরেডি বলে ফেলছি প্যাসেঞ্জার ইউজিং টার্মস, এই জন্য আমরা এটা এখানে বলা নাই। ওকে, আচ্ছা, এরপর আমরা আসি পরের প্যাসেজে। দেখো পরের প্যাসেজটা কি বলা আছে, প্যাসেজ না সরি প্যারাগ্রাফ। দ্য নাম্বার অফ প্যাসেঞ্জার্স, এখানে দেখো ওভারঅল দ্য নাম্বার অফ প্যাসেঞ্জার্স দিছে, এই যে এই লাইনটা ওভারঅল নাম্বার অফ দ্য প্যাসেঞ্জার্স, আবার এখানে দিচ্ছে দ্য নাম্বার অফ প্যাসেঞ্জার্স। এইটা ভুল হবে এখানে, মানে ভুল হবে কিরকম, তোমরা এটা দিবা না এই স্যাম্পেলে। আমি এই স্যাম্পেলটা এমনভাবে নিচ্ছি যাতে করে একটু জিনিস ডানে বামে কি হয় আমি জানি সেটাও দেখাইতে পারি, নাহলে আমি যে একটা ভালো টিচার এটা আমি বুঝাবো কি হয়, রাইট? ওকে, সো দ্য নাম্বার অফ প্যাসেঞ্জার এটা বলা যাবে না, আমরা তখন বলতে পারি যে ডিরেক্টলি নাম্বারটা নিয়ে আসতে বলতে পারি, অথবা ওই যে আমি সেন্টেন্স ঘুরালাম না ওইভাবে ঘুরাতে পারি। টেকিং দ্য ট্রেন, এখানে ইউজিং দ্য টার্মস লিখছে না, এখানে টেকিং দ্য ট্রেন দিছে। দেখো ইউজিং এর ক্ষেত্রে জাস্ট টেকিংটা দিয়ে দিছে, রাইট? এই যে টেকিংটা দিছে যে, সো এই টেকিংটা দিছে বা ইউজিং এর ক্ষেত্রে, তাই বলে কি আমরা একটু বেশি হবে ভালো হবে না, একই জিনিস। আচ্ছা, কি বলছে, টেকিং ট্রেনস বিগেন অ্যাট অ্যারাউন্ড 76,000 প্যাসেঞ্জার্স ইন 2012। তার মানে প্যাসেঞ্জার যেটা আলটিমেটলি এবার আমরা কি বলছি, এবার আমরা বলতেছি ট্রেনের কথা। ট্রেন হচ্ছে গিয়ে এই যে হলুদ, সো এটা কি, ইট বিগেন মানে ইট স্টার্টেড জায়গায় এটা বিগেন দিছে, স্টার্ট করছে 2012 সাল থেকে স্টার্ট করছে কততে, অ্যাট অ্যারাউন্ড লিখছে, অ্যারাউন্ড 76,000। এই যে 75,000 আছে না এখানে, এই যে 75,000টা, এই 75,000টার এই উপরে গেলে কিন্তু এটা মানে একটু বেশি আর কি, তার মানে এটা বোঝা যাচ্ছে কি এটা ওরা বলছে অ্যাট অ্যারাউন্ড। অ্যারাউন্ড দিলে না আগে পরে হলেও কোনো অসুবিধা নেই, অথবা জাস্ট ওভারও বলতে পারতাম, জাস্ট অ্যাবাভও বলতে পারতাম, 75, রাইট? বা অ্যারাউন্ড দিলে 76 দিলাম, সমস্যা নেই। প্যাসেঞ্জার্স ইন 2012, এই 2012-এ তারা স্টার্ট করছে। ওকে, দিস ফিগার দেন ডিক্লাইন্ড, তারপরে সেই ফিগারটা ডিক্লাইন করছে, এই যে এইখানটা হলুদ, যেহেতু টাইমের ব্যাপার আছে এই জন্য বার চার্ট হওয়া সত্ত্বেও তারা কিন্তু এই ডিক্লাইনটা দিতে পারতেছে। যদি এটা 12 সালের জায়গায় এখানে অস্ট্রেলিয়া 13 সালে যদি এখানে দেশের নাম হইতো তারা কিন্তু পারতো না, বার চার্টে এটাই আসে, বার চার্টে টাইম লাইন খুব কমই আসে। সো আমি তোমাদেরকে এই জন্য দেখাচ্ছি আর কি। সো দ্য নাম্বার কি ডিক্লাইন শার্পলি, এই শার্পলি ওয়ার্ডগুলো কিন্তু আমরা বলছি। ডিক্লাইন শার্পলি মানে একদম হঠাৎ করে অনেক কমে যাওয়া, এটাকে আমরা আরও সিনোনিমাইজড করতে পারি, প্লামেটেড বলতে পারি, ঠিক আছে? প্লামেটেড মানে অনেক দ্রুত কমে যাওয়া। ওকে, দেখো কারণ কি, কারণ এখানে 76,000 কাছে ছিল আর এখানে মনে হয় না 10,000-এর বেশি আছে, দেখো এই জায়গাটা, ঠিক আছে? সেকেন্ডে হলুদটা, সো এই 10,000 এত খুব তাড়াতাড়ি মানে অনেকটা কমে গেছে না হঠাৎ করে, যেখানে ট্রেন এতটা পপুলার ছিল 2012-এ, 13-এ একদমই নাই, একদমই নাই, এইটাই এখানে ওরা বলছে। আচ্ছা, তারপরে এখানে কি বলছে আমরা দেখি একটু, যে এখানে শার্পলি ইন দ্য ফলোয়িং ইয়ার, ওরা কিন্তু 2013টা আর বলে নাই, বারবার সাল বলে নাই, ইন দ্য নেক্সট ইয়ারও বলতে পারি, ইন দ্য ফলোয়িং ইয়ারও বলতে পারি, ঠিক আছে? আচ্ছা, তারপরে বলতেছে ফলোয়িং ইয়ারে কোথায় পড়ে, ইয়ার টু অ্যাপ্রক্সিমেটলি 10,000 প্যাসেঞ্জার। ওই যে অ্যারাউন্ডও যা, অ্যাপ্রক্সিমেটলিও তা, অ্যাবাউটও তা, একই জিনিস, প্রায় মতো বুঝাচ্ছে, এটার মতো আর কি। ওকে, এইবার বলছে কি দ্য, এখানে বলছিল কি প্রথম লাইন দেখো, দ্য প্যাসেঞ্জার দিয়ে শুরু করছে, দেন দ্য ফিগার, প্রতিবারই প্যাসেঞ্জার, এই যে নাম্বার অফ প্যাসেঞ্জার, এইটা এই যে ঘটনাটা এটাকে সাবজেক্ট রাখছে। ট্রেন ইউজেস, এই যে ইউজেস হচ্ছে নাউন ফর্ম, ইউজার। রিকভার্ড মানে কি, মানে যতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে সেটাকে আবার পুনরুদ্ধার করা, তো উল্টা বেড়ে যাওয়া। আমরা টার্ন ব্যাকও বলতে পারতাম, ঠিক আছে, বাট অন্য কিছু বলতে পারতাম, বা টার্ন অ্যারাউন্ড আর কি এরকম থাকতে পারতো, অথবা ইট ওয়েন্ট আপ বলতে পারতাম, বা ইট রকেটেড আপ বলতে পারতাম, মানে দ্রুত করে বেড়ে যাওয়া। তো এখানে বলছে কি রিকভার টু অ্যারাউন্ড 40,000 প্যাসেঞ্জার্স। একই লাইন একটু ঘুরাই বলছে, পরপর 3টা লাইন তো একই রকমের স্ট্রাকচার ওরা দেয়নি, একটু চেঞ্জ করে দিচ্ছে। কেমন 54,000 মানে কি এইখানে, মানে ফাইনালি ওই যে বোনাস এখানে লিখছিল না, বিকাম দ্য পপুলার, এই যে বিকেম দ্য মোস্ট পপুলার, মানে লাস্টে এসে কি হয়েছে শেষ পর্যন্ত,
এটা পপুলার হয়েছে। আর এখানে আলটিমেটলি রিকভার মানে কি, শেষ পর্যন্ত রিকভার করে কই গেছে এটাই ওরা বোঝাচ্ছে, রিকভার করে তারা 54-এ এসে ঠেকছে। ওকে, কারণ এখানে টু লিখছে, টু টু মানে ওই পর্যন্ত 54 প্যাসেঞ্জার, এটা বাই 2015, এখানে ও প্রথমে তো 2015 বলে দিছে, রিকভার করে এই 13 থেকে রিকভার করে এই বাই 15-তে তারা রিকভার করে এই পর্যন্ত আসছে, দ্যাটস ইট। ওকে, আচ্ছা, এরপরে বাসের কথা নিয়ে আসছি, এই প্যারাগ্রাফি বাস। তো বাসের কি বলছে, বাস প্যাসেঞ্জার নাম্বার ফলোড এ সিমিলার প্যাটার্ন স্টার্টিং অ্যাট জাস্ট ওভার 50,000 প্যাসেঞ্জার। সিমিলার প্যাটার্ন বাসেরও করছে। আচ্ছা, বাসও কি সেই জিনিস করছে? এই যে বাসও সিমিলার মানে কি, 2012 সালে বাস অনেক ছিল, তারপরে কমে গেছে, তারপরে আবার বাড়ছে, এরকমভাবে তারা সিমিলার প্যাটার্নটাকে ফলো করছে। ওকে, তারপরে কি হয়েছে, এটা বাসেরটা 50,000 অ্যান্ড ডিক্লাইন ইন 2013, 2013 ডিক্লাইন করছে, সেটাই বলছে। দেন রিকভারিং টু দ্য সেম ফিগার অ্যাজ অ্যাট দ্য বিগিনিং অফ দ্য পিরিয়ড। সেম ফিগার মানে কি, যে প্রথম দিকে যা ছিল সেম ফিগার হিসাবে আলটিমেটলি অ্যাজ অ্যাট দ্য বিগিনিং অফ দ্য, অ্যাজ অ্যাট দ্য বিগিনিং, বিগিনিংয়ে যা ছিল তার মতোই সেম একটা ফিগারে শেষে এসে রিকভার করছে। এইখানে 2015টা তারা দেয় নাই, কারণ ওই সিমিলার প্যাটার্ন বলছে তো বোঝা যাচ্ছে 2015-এর কথাই বলা হয়েছে। এক মানে বলে না যে একটা কাজে দুইটা কাজ হয়ে যাওয়া, ওরকম আর কি। ওকে, অলরাইট। সো এরপরে আরেকটা লাস্ট প্যারাগ্রাফে কি বলতেছে দেখো, কনভার্সলি। এই ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, তোমরা একটু ভালো করে দেখো এখানে কি বলছে এই জায়গাটাতে। এই ওয়ার্ডটা কিন্তু কম্প্যারিজন, এই স্পিকিংয়ে আমরা এটা বুঝি না, কিন্তু স্পিকিংয়ে 4টা ভাগে ভাগ করতে হয়, এর মধ্যে কন্ট্রাস্ট অ্যান্ড কম্প্যারিজন আছে। এর মানে পার্থক্য দেখাও। তো পার্থক্য যদি দেখাইতে হয় তাহলে আমাকে কিন্তু এগুলো আনতে হবে, কনভার্সলি অথবা অন দি আদার হ্যান্ড, ইন কন্ট্রাস্ট, খুব ইজি জিনিস, এগুলো আনতে হবে, রাইট? তো এইখানে কি বলেছে, কনভার্সলি মানে বিপরীতভাবে, মানে আলটিমেটলি অপর দিক থেকে কি বলছে, অ্যাবাউট 20,000 পিপল, এখানে আবার পিপল দিয়ে আবার শুরু করছে, ঠিক আছে, ইউজড টার্মস ইন 2012 অ্যান্ড ওভার দ্য নেক্সট 3 ইয়ার্স, 3 বছরে এই 2012-এ এরা শুরু করছে, বা 23,000 একটা ওরা এই যে আলটিমেটলি এটা নিয়ে নিছে এখানে কোথায় 23,000, এই যে এই ব্লু কালারটা, ঠিক আছে, ওভার 3 ইয়ার্সে এটা আলটিমেটলি বেড়ে গেছে। মানে ওগুলো যেরকম একটু এদিকে বেকাতারা হয়েছে, মানে প্রথমে যাওয়ার পরে বাড়ার পর একটু কমছে, কিন্তু এটা হয় নাই, এটা বেড়েই চলছে। নাম্বার পিপল টেকিং দিস ফ্রম ট্রান্সপোর্ট ডিউ স্টিডিলি অ্যাট অ্যারাউন্ড 96,000, এই যে এটা passengers in 2015. So trams provided to be the most popular আবারও popular form of transportation by the end of the time ফ্রেমের শেষে আলটিমেটলি সেটাই সবচেয়ে বেশি ফেমাস হয়েছে। একই কথাই প্রথম দিকে যেটা লিখছিল সেই থেকে আবার যেটা এটা আসলে কনক্লুড করছে, তো সো কনক্লুডে একটু রিএস্টেট করছে, বাট এই রিএস্টেটটা আমার ভালো লাগে না। আমরা এখানে বলতে পারতাম যে বাস, প্রথমে বলতে পারতাম বাস ওয়াজ ইউজড, এটা আলটিমেটলি। তো ওভারঅল আমরা যদি বলতে পারি আর কি সব কিছু মিলে দেখা যায় যে, ঠিক আছে, অ্যামং 3 টাইপস অফ ট্রান্সপোর্টেশন, ট্রাম ওয়াজ চোজেন বাই দ্য পাবলিক অথবা কমিউটার্স অথবা জেনারেল পাবলিক ফর দেয়ার কমফোর্টেবিলিটি। কারণ কমফোর্টেবল বলে যেরকম পপুলার বলছি, তো এই জন্য কমফোর্টেবল বলে তো তারা ইউজ করতেছে, এরকম করে আমরা রিস্টেট করতে পারতাম এই জায়গাটা, ঠিক আছে। আরও দু একটা জায়গায় আনতে পারতাম, যেমন এখানে আমরা যেটা বলছি যে দ্য প্যাসেঞ্জার, এখানে নাম্বার অফ প্যাসেঞ্জার ইউজিং টার্মস, এখানে না বলে দ্য নাম্বার অফ প্যাসেঞ্জার্স আমরা না বলে এখানে ট্রেন আছে না, এই যে ট্রেনটা আমরা বলতে পারতাম ট্রেন ওয়াজ ইউজড বাই দ্য প্যাসেঞ্জার্স, বা এরকম কিছু, ট্রেনটাকে সাবজেক্ট নিয়ে আসতে পারতাম, একটু চেঞ্জ আনতে পারতাম। কারণ এই প্যারাগ্রাফটা আর এই প্যারাগ্রাফটা, এই দুইটাই তো একটু মেইন প্যারাগ্রাফ, সো একই রকম প্যাটার্ন আমরা না করে একটু চেঞ্জ আনলে ইজি। সো তোমাকে যেটা জানতে হবে, একটু প্যাসিভ ফর্ম করে জানতে হবে, একটু আইডিয়া করে বুঝতে হবে, কিছু কমন সেন্সের জায়গায় যে বিকেম, এটা যে বললো যে পপুলার বা কমফোর্টেবল টাইম যেটা বললাম, সেগুলো একটু বুঝতে হবে, কোথায় কোথায় চেঞ্জ হয়েছে সেগুলো একটু দেখাইতে হবে। ঘটনা যে কয়টা আছে সেই ঘটনাটার একটাকে ধরে দুইটাতে আঁকাও, তারপর দুইটাকে ধরো, আরেকটাকে ধরো, এভাবে করে ধরো। আমরা বলতে পারতাম এরকে যে 2000 ফর এক্সাম্পল, ইন 2020, 2013, এইখানে ধরো, এই তিনটাই কিন্তু একটু কম, ঠিক আছে। সো দ্য ট্রান্সপোর্টেশন, ফর এক্সাম্পল, ট্রান্সপোর্টেশন ডিম্যান্ড ওয়াজ কম্পারেটিভলি লেস দেন আদার ইয়ার্স, এটা বলতে পারতাম। তো 13কে কেন্দ্র করে তখন কথাটা বলতাম, এটা কিন্তু ওরা বলে নাই, আমি জাস্ট এখনই মাথা আসলো, কিন্তু আমি ক্লাসটা তোমাদের রেকর্ড করতে করতে মাথা আসলো। এইভাবে করে না আমরা একটু জাস্ট করে দিব, দেখবা যে ইনশাল্লাহ কোনো ব্যাপারই না এটা। আর এটা যদি এত কিছু না করতে পারি, এভাবেও রাখতে পারি, মোর দেন না, বাট এই স্টেপ বাই স্টেপগুলো আমরা আলটিমেটলি ফলো করবো, কেমন? সো আজকে আমরা বার চার্ট নিয়ে কথা বললাম, এরপরে আমাদের আরও আছে যে ম্যাপ আছে, আমরা ইনশাল্লাহ এই যে টেবিল আছে, তারপরে ম্যাপ আছে, এগুলো নিয়ে আমরা কথা বলবো ইনশাল্লাহ একটা একটা করে। সো তোমরা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে থাকবা, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এবং সবার সাথে শেয়ার করবা। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ, আমার জন্য দোয়া করবা, আসসালামু আলাইকুম।